প্রিয় বন্ধুরা, আপনারা যারা আগামীতে জাপানি ভাষা শিখবেন এবং জাপানি ভাষা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা। আসলে জাপানি ভাষা কেমন বা জাপানি ভাষা কীভাবে শেখানো হয়, যারা নতুন আছেন তারা অনেকেই মনে প্রশ্ন, আসলে কিভাবে শেখানো হয় বা কেমন, কেউ জানতে পারে না। কিছু কিছু অপ্রিয় সত্য কথা বলবো, যাতে আপনাদের এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। আমি বলবো জাপানি ভাষা কিন্তু ভাই অলস মানুষদের জন্য না, অলস মানুষদের জন্য জাপানি ভাষা না। তাহলে আপনি যদি একটু ভালোভাবে পড়াশোনা করেন তাহলে জাপানি ভাষায় উন্নত করতে পারবেন। আমরা যেমন ছোটোকাল থেকে সরে সরে ক ক এরকম করে শিখে আসছি, কিন্তু জাপানি ভাষারও আপনাকে ছোটো ক ক সরে সরে এরকম অক্ষর দিয়ে শিখতে হবে। এই কারণে আমি বলবো জাপানি ভাষা শিখতে হলে আপনাকে মনোযোগ সহকারে শিখতে হবে। আপনাদের মনে আরও একটি বিরাট প্রশ্ন হচ্ছে, জাপানি ভাষা শিখতে হলে কত মাস সময় লাগে। আসলে আমি বলবো জাপানি ভাষা শিখতে হলে আপনাকে 3 মাসের মধ্যে আপনি যদি ভালোভাবে শিখেন তাহলে N5টা কমপ্লিট করতে পারবেন। আর সর্বোচ্চ আপনার লাগবে হচ্ছে 4 মাস। তাহলে আপনি 4 মাসের মধ্যে যদি N5টা কমপ্লিট করতে পারেন তাহলে আপনি একটা ধাপে চলে যাবেন। আরও একটি কমন প্রশ্ন হচ্ছে, জাপানি ভাষা শুধুমাত্র শিখে জাপান যেতে পারবো? না ভাই, আপনি শুধুমাত্র জাপানি ভাষা শিখে জাপান যেতে পারবেন না। আপনাকে এখানে হচ্ছে ঢাকার মধ্যে পরীক্ষা দিতে হবে। ঢাকার মধ্যে পরীক্ষার মধ্যে আছে হচ্ছে জেএলপিটি পরীক্ষা আছে, নাত পরীক্ষা আছে, জেএফটি পরীক্ষা আছে। এইরকম করে আপনাকে পরীক্ষা দিয়ে পাস করেই তারপর জাপান যেতে হবে। এখন হচ্ছে আপনি জেএলপিটি, নাত, জেএফটি পরীক্ষায় পাস করলেন, এখন আপনার করণীয় কী? আপনি কিভাবে জাপান যাবেন? এরকম আরও আপনাদের প্রশ্ন থাকতে পারে। আসলে আপনি জেএফটি, নাত, জেএলপিটি পরীক্ষা পাস করার পর আপনি এজেন্সিতে যে ধরনের চাকরি অফার আসে ওখান থেকে আপনি চাকরি একটা বাছাই করে আপনাকে জাপানের মানুষের সাথে ভাইবা দিয়ে আপনাকে পরীক্ষায় পাস করে এরপরে আপনি জাপান চলে যাবেন। এভাবে হচ্ছে আপনাকে প্রক্রিয়াটা করতে হবে। জাপানি ভাষা শেখার বয়স কত? আসলে জাপানি ভাষা শেখার বয়স হচ্ছে, এখানে দেখুন আমি জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর তা দিয়ে দিয়েছি, রিকমেন্ড হচ্ছে 18 থেকে 30 বছরের ভিতরেই হলে আপনার হচ্ছে শেখানো বেশ ভালো আর কি। আর তাছাড়া শেখানো 30 পার হয়ে গেলে কি শেখা যাবে না? শেখা যাবে, তারপরও আপনাকে একটু এই সময়ের মধ্যে শিখতে ভালো হয়। জাপানে যেতে হলে আপনার আসলে কত টাকা লাগবে, এটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল একটা প্রশ্ন আপনাদের। কারণ আমরা আসলে গরিব, আমিও নিজেও গরিব। আর কারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলির আসলে প্রশ্ন এটাই থাকতে পারে, আসলে জাপানে যেতে হলে কত টাকা লাগবে। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার এজেন্সির উপর। কোনো কোনো এজেন্সি 6 লাখ, 7 লাখ, 8 লাখ এরকম করে নেয়। আসলে এটা হচ্ছে আপনার এজেন্সির উপর নির্ভর করে আসলে কত টাকা নেবে আর কত টাকা করবে। এই কারণে আমি বলবো মিনিমাম আপনি 6.5 বা 7 লাখ হলে আপনি জাপানে যেতে পারবেন। আরও একটা হচ্ছে আপনাদের খুবই কমন প্রশ্ন, জাপানে গেলে আমি কত টাকা বেতন পাবো? এটা হচ্ছে আপনার কাজের উপর নির্ভর করবে, আপনার কোম্পানির উপর নির্ভর করবে আপনি আসলে কত টাকা পাবেন। আসলে এখানে আমার নির্দিষ্টভাবে বেতনের কথা বলতে পারবো না, তবে আমি মিনিমাম বলতে পারি আপনারা 1.5 লক্ষ টাকা থেকে 1,80,000, 2 লাখ টাকা পর্যন্ত আপনি বাংলাদেশের টাকায় পাবেন। আরেকটা কমন প্রশ্ন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী? আসলে আমি বলবো শিক্ষাগত যোগ্যতা বলতে সর্বনিম্ন এসএসসি পাস, এসএসসি, বিএ, অনার্স, মাস্টার্স এরকম হলেও কোনো সমস্যা না। এ কারণে আমি বলবো শিক্ষাগত যোগ্যতাটা সর্বনিম্ন এসএসসি পাস হলে আপনি হচ্ছে জাপানি ভাষা শিখতে পারবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জব ভিসা নাকি স্টুডেন্ট ভিসায় গেলে ভালো হয়? আমি বলবো স্টুডেন্ট ভিসায় গেলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে। আপনি যদি ভালো মতো টাকা থাকে, 10-12 লাখ টাকা যদি আপনার থাকে তাহলে আপনি
স্টুডেন্ট ভিসায় গেলে আপনার হচ্ছে সবচেয়ে বেশি ভালো হবে। কারণ দাইগাকু হচ্ছে বিশ্ববিদ্যালয় যখন শেষ হবে আপনার তখন হচ্ছে কোম্পানিগুলো আপনার চাকরির জন্য ভালো চাকরির জন্য অফার করবে। এই কারণেই বলবো জব ভিসা থেকে আপনার স্টুডেন্ট ভিসায় সবচেয়ে বেশি ভালো। কিন্তু আপনার যদি থাকা না থাকে তাহলে জব ভিসায় আপনি যদি যান তাহলে কোনো খারাপ না। এভাবে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে আর কি। যারা স্টুডেন্ট আছেন, যারা জব ভিসায় না গিয়ে যারা স্টুডেন্ট ভিসায় যাবেন তারাও জাপানি ভাষা শিখতে পারবেন। এ কারণে আমি বলবো আপনারা কোনটা করবেন এটা আপনাদের বিষয়।